আসসালামু আলাইকুম। এই আমি আজকে দুপুরে আমার টেলিগ্রাম গ্রুপে আমি যে গতকাল আমি ওজি ল্যাবের পোস্ট শেয়ার করছিলাম, তো ওটা আমি কেটে দিয়ে আবার কিছুক্ষণ আগে এটা আমি আবার রিপোস্ট করছি। তো আচ্ছা, ওই ওজি ল্যাবের ফান্ডিংটা হচ্ছে অলমোস্ট $325 million। আচ্ছা, এরা এরা এদের টেস্টনেট কিন্তু অনেক আগে থেকেই অ্যাক্টিভ রাখছিল, বাট ওদের টেস্টনেটের যে পারফর্মগুলো করবো বা যে ফাংশনালিটিসগুলো থাকে, ফাংশনালিটিসগুলো তখন ওরা অ্যাড করে নাই, বাট টাইম টু টাইম ওরা ওইগুলো অ্যাড করতেছে। তা এখন বেশ কয়েকটা ফাংশনস এখন অ্যাক্টিভ আছে, আমি আপনাদের দেখাবো কি কি অ্যাক্টিভ আছে। একটা হচ্ছে ফসেট আছে, এখন নতুন করে সোয়াপ অপশনটা অন করছে, আর ডোমেইন নেমটা অন করছে, পাশাপাশি এখন এনএফটিও ক্রিয়েট করা যাচ্ছে। আগে শুধু ছিল আপলোড অ্যান ইমেজ অ্যান্ড টেক ফসেট এভরিডে, দ্যাটস ইট। আচ্ছা, এখন এই প্রজেক্টটাতে আমরা কাজ করব কিভাবে সেগুলো আমি আপনাদের এখন এইখানে কিভাবে কাজ করতে হয় আমি আপনাদের এটা দেখাচ্ছি। আচ্ছা, আমি প্রথমে বলে রাখি, এই যে অ্যাড ওজি টেস্টনেট টু ইউর ওয়ালেট, এই লিঙ্কটাতে ক্লিক করলে ওজির যে আরটিসি আছে এটা আপনাদের ডেডিকেটেড ওয়েব3 ওয়ালেটে অ্যাড হয়ে যাবে। আর এই দ্বিতীয় লিঙ্কটা হচ্ছে ফসেটের লিঙ্ক, আর এই তৃতীয় লিঙ্ক একটা থার্ড পার্টি লিঙ্ক যেটার মাধ্যমে আপনার ফসেট নিতে পারবেন। আচ্ছা, এখন এই যে এইটা আর একটা থার্ড লিঙ্ক, সেটা হচ্ছে বিটিসি ইউএসডিটি অ্যান্ড ইথেরিয়াম ফসেট ক্লেমের, এটা আর একটা লিঙ্ক। আর একটা হচ্ছে সোয়াপ লিঙ্ক, আর একটা স্টোরেজ লিঙ্ক, হ্যাঁ, আর একটা ডোমেইন নেম, আর একটা এনএফটি ক্রিয়েট। আচ্ছা, আমরা প্রত্যেকটা লিঙ্কে এখন পারফর্ম করব। এখন এই যে এটা হচ্ছে ওদের অফিসিয়াল ফসেট লিঙ্ক, এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। এখানে আপনাদের যে ডেডিকেটেড মেটামাস্ক ওয়ালেট আছে, ওই মেটামাস্কের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করে দিবেন। তারপর এখানে একটা ক্যাপচা ভেরিফাই আসবে, এখান থেকে ক্যাপচাটা ফিল করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আমি কিছুক্ষণ আগে নিছি, এখন আমি ট্রাই করলেও আমার আসবে না, সেজন্য আমি এটা দেখাচ্ছি না। এখান থেকে ক্যাপচাটা ফিল করে দিবেন, ক্যাপচা ফিল করে এখান থেকে গেট রিকোয়েস্ট এওজিআই টোকেনটা রিকোয়েস্ট দিলে উইদিন ফিউ মিনিটস আর উইদিন ফিউ সেকেন্ডস ইউ উইল গেট অ্যান ওজি টোকেন অন ইউর মেটামাস্ক ওয়ালেট। আচ্ছা, এখন সেকেন্ড আরেকটা যে ওয়েবসাইট আছে ফসেটের, সেইটা হচ্ছে এই যে এই লিঙ্কটাতে ক্লিক করলে আপনাদের এখান থেকে দেখাচ্ছে এখানে কিছু কাজ করা লাগবে। এখানে আপনার ওয়ালেট ইম্পোর্ট করা লাগবে, ওয়ালেট ইম্পোর্ট মানে পুট ইউর ওয়ালেট অ্যাড্রেস। এইখানে আপনার মেটামাস্কের যে কি আছে, মেটামাস্কের ওয়ালেটটা এখানে ইম্পোর্ট করতে হবে। তখন ওয়ালেট এখানে দিয়ে এখন সেকেন্ড স্টেপ হচ্ছে ওদের এই ফসেট ট্রেডের ওয়েবসাইট, এদের এখানে একটা ফলো দিতে হবে। এদের এখানে ফলো দিয়ে ব্যাকে আসবেন, তারপর একটা রিটুইট করবেন। রিটুইট করে দিলে আপনার রিটুইট করে দেওয়ার পর রিটুইটের যে লিঙ্কটা আপনি যে রিটুইটটা করছেন, এই যে এখানে দেখেন, এখানে ওরা সুন্দরভাবে বলে দিচ্ছে টুইট, একটা পোস্ট আসছে, ওই একটা লিখিত একটা পোস্ট আসছে, এই পোস্টটা আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলে এই যে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করলে এখানে যে ডেডিকেটেড যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা কপি করে পেস্ট হেয়ার এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি আবার দিবেন আই অ্যাম হিউম্যান, এখানে যে ক্যাপচারটা আসছে আপনি ক্যাপচারটা ফিল করে দিবেন। এখন আচ্ছা, আমি ক্যাপচা ফিল করে দিচ্ছি, নেক্সট করে দিলাম। আচ্ছা, এইখান থেকে এই ক্যাপচারটা ভেরিফাই করে দিবেন। ভেরিফাই করে দেওয়ার পর এখানে রিসিপ্ট টোকেনে দিবেন। দেন উইদিন শর্ট টাইম বিফোর দ্য ওয়েবসাইটের মতো এখানে আপনার অটোমেটিক আরেকটা টোকেন রিসিভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর থার্ড যে অপশন সেটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফসেটের থার্ড লিঙ্ক। এই লিঙ্কটাতে গেলে আপনার ওইরকম অপশনস থাকবে আপনার কোন কোন ফসেট লাগবে। এইখান থেকে আপনি এওজিআই, তারপর হচ্ছে ইউএসডিটি, ভিটিসি অ্যান্ড ইথেরিয়ামের ফসেট আপনি এখান থেকে গ্র্যাব করতে পারবেন। সবগুলো ফসেট নিয়ে সিস্টেমে এখানে ওয়ালেট অ্যাড্রেস ইম্পোর্ট করবেন, আর ইউ ক্যান কানেক্ট ইউর ওয়ালেট অ্যাড্রেস ফ্রম হেয়ার। এখান থেকে মেটামাস্কটা কানেক্ট করে দিবেন। মেটামাস্কটা সাকসেসফুলি কানেক্টেড হয়ে যাবে। এখান থেকে মেটামাস্কটা কানেক্ট হয়ে গেলে আপনার যে টোকেন লাগবে সেই টোকেনের উপর এখানে ক্লিক করে দিবেন। সেই টোকেনের উপর এখানে ক্লিক করবেন। সে ফর এক্সাম্পল আমার লাগবে ইউএসডিটি, এখান থেকে আমি ইউএসডিটি ক্লিক করে এখান থেকে আমার হিউম্যানের যে ক্যাপচা আছে এই ক্যাপচাটা ভেরিফাই করব। ক্যাপচা ভেরিফাই করার পর ক্যাপচাটা ওয়ান্স ইট ভেরিফাইড, দেন
ক্লিক অন গেট রিকোয়েস্ট, এইখানে অনসিট ভেরিফাইড, ক্লিক অন গেট রিকোয়েস্ট, দেন উইদিন শর্ট টাইম এই যে ইউএসডিটি এওজিআই বিটিসি অর ইথ যে টোকেন একটি রিকোয়েস্ট করেন ইট উইল কাম অন ইউর ওয়ালেট উইদিন শর্ট টাইম। আচ্ছা, এখন থার্ড যে অপশন, আমার কাছে ফসেট আছে, আমি ফসেটে কিছুক্ষণ আগে নিছি, সেজন্য আমি এখানে আর ফসেট ভেরিফাই করার জন্য অত আমি ট্রাই করতেছি না। হ্যাঁ, এখন আমাদের মেইন যে কাজ সেই কাজটা হচ্ছে আমার ওই যে ওজি হাব। হ্যাঁ, ওজি হাব, এখান থেকে আপনাদের একটা বিষয় ফলো করতে হবে, এখানে যে ডোমেইনগুলো আছে, ডোমেইনগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে, যে আপনি ভুল কোনো ওয়েবসাইটে গিয়ে আপনি পারফর্ম করতেছেন কিনা, ভুল কোনো ওয়েবসাইটে গিয়ে আপনার ওয়ালেট কানেক্ট করতেছেন কিনা। যদি কোনো ডোমেইন নেম ভুল থাকে, আপনার ওয়ালেটের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থেকে যায়। ঠিক আছে, আচ্ছা, এইখান থেকে এই যে এটা হচ্ছে ফসেট, এখানে আছে সোয়াপ লিঙ্ক। হ্যাঁ, আমি সোয়াপ লিঙ্কে এসে আমি যে ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি, এখান থেকে এখন আমি সিলেক্ট করব, এখান থেকে আমার এই 3টে টোকেনের যে কোনো একটা টোকেন সিলেক্ট করা লাগবে। ঠিক আছে, এখান থেকে আমি যে টোকেনটা সোয়াপ করব সেই টোকেনটা আমার উপরে রাখতে হবে। ঠিক আছে, আমি এখান থেকে ইউএসডিসি উপরে রাখতেছি আর নিচে নিব বিটিসি। ঠিক আছে, এখান থেকে আচ্ছা আমি টোকেনের রিকোয়েস্ট করছি, এখান থেকে আমার একটু সময় লাগবে আসতে। এই যে ইউ ক্যান আর্ন 10 ইথ অন টেস্টনেট এভরি 24/7। এখন এইখান থেকে আমার ওয়ালেটের রিকোয়েস্ট অলরেডি দেওয়া আছে, এখন ফসেটটা আসছে কিনা এটা হচ্ছে মূল বিষয়। আচ্ছা, এখন এই যে আমি 3টা রিকোয়েস্ট দিচ্ছি, 3টাই কিউইতে আছে। ঠিক আছে, অনসিট ভেরিফাইড সাকসেসফুলি, যখন এটা আমি গেট করব তখন আমি আসতেছি আমার এই ফসেটটা আমার ওয়ালেটে চলে আসলেই আমি আপনাদের বাকি যে ট্রানজাকশনের সিস্টেম ওই ট্রানজাকশনগুলো দেখাচ্ছি, ততক্ষণ একটু আপনারা ওয়েট করেন। আচ্ছা, এখানে ফসেট রিকোয়েস্ট দেওয়ার পর আমার কাছে ফসেট আসতে সময় লাগছে অলমোস্ট 10 মিনিটস। এখন এখানে আমার কাছে ফসেট আছে ইউএসডিটি, বিটিসি অ্যান্ড ইথেরিয়াম। আমাদের এখানে সোয়াপ করতে হবে, প্রথমে উপরে রাখতে হবে মানে এনি পেয়ার ইউ ক্যান চুজ হেয়ার। এখান থেকে উপরে ইউএসডিটি, নিচে আমি ইথেরিয়াম রাখতেছি। এখান থেকে আমার ইথেরিয়ামের পরিমাণ আমি 0.01 দিয়ে দিচ্ছি, নিচে থাকতেছে বিটিসি। এখন এখানে দেখাচ্ছে যে বিটিসি অ্যান্ড ইথেরিয়াম সোয়াপ উইল বি অ্যাভেলেবল নিয়ার ফিউচার। তার মানে এখানে ওরা যেহেতু পেয়ার অ্যাড করে দিচ্ছে, লিকুইডিটি নেই, যার কারণে এখানে বিটিসি ইথেরিয়াম আর বিটিসি সোয়াপ করা যাচ্ছে না। আচ্ছা, এখন আমরা ইউএসডিটির সাথে অন্য একটা পেয়ার তৈরি করব। এখানে আমাদের ফসেট হিসেবে দিচ্ছে 10,000 ইউএসডিসি, এখান থেকে আমরা 10 ইউএসডিটি ট্রান্সফার করব, 10 ইউএসডিটি ট্রান্সফার ইন্টু বিটিসি। এখন এখান থেকে আমরা সোয়াপ করে দিব, সোয়াপ করে দিলে আমাদের এখান থেকে মেটামাস্কে রিকোয়েস্ট আসবে। অবশ্যই কিন্তু আপনাদের এওজি টোকেন লাগবে, কারণ এওজি টোকেনটা হচ্ছে আপনার গ্যাস টোকেন না হলে কিন্তু এই ট্রান্সফারগুলো করতে পারবেন না। হ্যাঁ, এইভাবে আমি ইউএসডিটি থেকে বিটিসি অ্যান্ড অ্যাজ ওয়েল বিটিসি থেকে ইউএসডিসিতে আমি এটা জাস্ট আমি পরে যে আরেকটা ট্রানজ্যাকশন করবো, আমি এটাতে জাস্ট এইভাবে রিভার্স করে দিব। হ্যাঁ, আমি যে এখান থেকে আমি একটা রিভার্স ট্রানজ্যাকশন করে দিচ্ছি, এখান থেকে রিভার্স ট্রানজ্যাকশন করে দিচ্ছি। প্রথমে ইউএসডিটি টু বিটিসি। হ্যাঁ, বিটিসি, হ্যাঁ এটা কনফার্ম হয়ে গেছে। এখন আপনাদের যে করণীয় সেটা হচ্ছে কি, এই ইউএসডিটি টু বিটিসি অ্যান্ড ইথেরিয়াম অ্যাট দ্য সেম টাইম এটা আবার রিভার্স করে আপনারা বিটিসিতে নিয়ে আসবেন। এভরি সিঙ্গেল উইক এখানে 10 to 20 ট্রানজ্যাকশন করা লাগবে, টুয়াইজ অর থ্রাইস ইন আ উইক। হ্যাঁ, আচ্ছা, এরপরে যে সেই স্টেপটা হচ্ছে, এখন আমাদের এই যে সোয়াপের যে ফাংশন ছিল, আবার টেলিগ্রাম গ্রুপে আসি, এখানে যে সোয়াপের ফাংশন ছিল, সোয়াপের ফাংশনটা কমপ্লিট। এখন এখানে বলছে স্টোরেজ স্ক্যান, আপলোড অ্যান ইমেজ, এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে Web3 সাপোর্টেড এনি ব্রাউজার এটাতে ওপেন হওয়ার পর এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন। তারপর এই যে এখানে একটা খেয়াল করেন, এখানে স্ট্যান্ডার্ড লেখা রয়েছে, স্ট্যান্ডার্ডের এখান থেকে টার্বো করে দিবেন। এখান থেকে টার্বো করে দেওয়ার কারণ হচ্ছে স্ট্যান্ডার্ডে থাকলে মাঝে মাঝে ওদের ট্রানজ্যাকশন ফেল করতেছে, বাট ওয়েন ইউ সিলেক্ট হেয়ার টার্বো দিলে প্রত্যেকটা ট্রানজ্যাকশন সাকসেসফুলি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখান থেকে বলতেছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইল শেয়ার, এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে ইমেজ সিলেক্ট করেন, এখান থেকে ইমেজ সিলেক্ট করলেই আপনার এখানে যে ফাইল সাইজ দেখাবে, তারপর এখানে আপলোড প্রিভিউ প্রিপেয়ার দেখাবে, এখান থেকে আপলোড করে দিতে হবে। এখান থেকে আপলোড ক্লিক করে দিলে ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, এটা কনফার্ম করে দিতে হবে। এবার এই যে ওয়েটিং ফর দ্য কনফার্মেশন,
আপনার এই আপলোডেড ফাইলটা ওদের মেটাডাটাতে স্টোর হবে, মেটাডাটাতে স্টোর হওয়ার পরে লাস্ট এটা একটা ফাইনালাইজ আসবে, ফাইনালাইজটা হলেই আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা আসলেই আপনার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, এটাতে একটু সময় লাগে, এটা ডাটা লোড হইতে থাকুক। ইন দ্য মিন টাইম আমরা অন্য আরেকটা কাজ দেখি। এখানে বলছে গেট ডোমেইন, এই গেট ডোমেইনেতে ক্লিক করলে কো এনএফটিতে নিয়ে আসবে। এই গেট ডোমেইনেতে ক্লিক করলাম, এখান থেকে আমাদের কো এনএফটিতে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে কো এনএফটি এখানে নিয়ে আসছে, এখান থেকে আমাদের এই ওয়ালেট কানেক্ট করে দিতে হবে। এখান থেকে আমাদের এই যে প্রোফাইল সেকশন, এই প্রোফাইল সেকশনে এসে এই প্রোফাইল সেকশনে ক্লিক করলে এই যে মেটামাস্ক ওয়ালেট আসছে, মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করে দিতে হবে। ওয়ান্স ইট সাকসেসফুলি কানেক্টেড, তারপর আবার এখানে আসতে হবে। এখানে এসে এখানে যতগুলো নেটওয়ার্ক দেখাচ্ছে, হ্যাঁ এখানে অনেকগুলা চেইন দেখাচ্ছে। এখান থেকে এই যে ফার্স্টে আসছে ওজি নিউটন টেস্টনেট, এই ওজিতে ক্লিক করতে হবে। ওজিতে ক্লিক করলে নেটওয়ার্কটা অটোমেটিক ওজিতে সুইচ হয়ে যাবে। দেন দ্যাট টাইম আমাদের করতে হবে কি, আমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে। এই যে এনএফটিটা দেখাচ্ছে, এই আমাদের একটা এনএফটি মিন্ট করতে হবে। মিন্টের উপর ক্লিক করব, আমাদের অন্য আরেকটা ওয়েবসাইটে রিডিরেক্ট করবে। আচ্ছা, এখান থেকে আমরা মিন্টে ক্লিক করে দিলাম। মিন্টে ক্লিক করে দিলে ওয়ালেটে অলরেডি একটা কনফার্মেশন চলে আসছে। এই কনফার্মেশনটা বোধহয় এই যে ফাইল আপলোডের ছিল। আচ্ছা না, এটা লোড হইতে থাকুক। হয়তো সার্ভারজনিত সমস্যার কারণে এখানে এখন কাজ করা সম্ভব হচ্ছে না, তবে কাজ উইল রিমেইন সেম। এইখানে এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে, ওয়ালেট কানেক্ট করে এইখানে একটা এনএফটি মিন্ট, আর এই যে এই সেকশনে গিয়ে একটা ডোমেইন নেম ক্রিয়েট করতে হবে। আর তারপর এটা হচ্ছে ক্রিয়েট এ কালেকশন ভায়া কো এনএফটি সার্ভিস। এইখানে যে থার্ড অপশনটা হচ্ছে এই যে এইটা, এইখানে আসতে হবে। এইখানে এসে এই যে এটা হচ্ছে তৃতীয় নাম্বার, এখানে এসে একটা যে কোনো ইউজার নেম সার্চ করতে হবে, ডোমেইন নেম। এখানে আমি একটা ডোমেইন নেম সার্চ করলাম, এখানে দেখবো এটা অ্যাভেলেবল আছে কি না। এটা অ্যাভেলেবল থাকলে এটা নিয়ে নিতে হবে। এটা হ্যাঁ, এই যে এটা দেখাচ্ছে অ্যাভেলেবল, মানে ভ্যাকেন্ট, এটা অ্যাভেলেবল আছে। তো এখানে রেজিস্টার করতে হবে, এখানে রেজিস্টার করে দিব। এই মেটামাস্ক ওয়ালেটটা কানেক্ট করলে এই যে আমি অলরেডি একবার নিয়ে নিছি, তো এই যে আমার ওয়ালেট সেকশন এখানে আসলে আমার এখানে দেখাচ্ছে exmoshy.og। হ্যাঁ, এখানে আসলে আমার ডোমেইন নেম এখানে নেওয়া রয়েছে, এই যে আমার ডোমেইন নেম, এটা আমার ডোমেইন নেম নেওয়া রয়েছে, ঠিক আছে। এখন এখান থেকে এনএফটির যে বিষয়টা, এনএফটিটা হচ্ছে এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে। ওয়ালেটটা কানেক্ট করলে আপনার এই এনএফটির কালেকশনের নাম দিবেন, কালেকশনের নাম, তারপর হচ্ছে আপনার এনএফটির একটা পিক আপলোড করবেন, তারপর ওইখানে এনএফটি সাপ্লাই দিবেন। সাপ্লাই দেওয়ার পর ওইটা জাস্ট ডিপ্লয়তে ক্লিক করে দিবেন। ডিপ্লয়তে ক্লিক করলে ওইটা অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, ইমেজ আপলোডের যেটা ছিল ওইটা এখান থেকে এখনও এখানে রিলোডিং দেখাচ্ছে, মানে ওয়েটিং দেখাচ্ছে। সার্ভার ইস্যুর কারণে এরকম সমস্যা হচ্ছে, কিন্তু অল ওভার মূল যে মেটা কাজ এইগুলাই ছিল। এর পরবর্তী যদি কোনো আপডেট আসে আমি গ্রুপে জানাই দিব। আপনারা আপাতত এতটুকু কাজই করে